সিলেটে টিলা ধসে ঘুমের মধ্যেই প্রাণ গেল সন্তানসহ মা বাবার। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস আর সেনাবাহিনী। ৬ ঘন্টা পর মেলে তাদের মরদেহ। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছে এখনো বহু পরিবার। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সিলেট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামিলিবাগের বাসিন্দা করিম। জিলহজ মাসের রোজা রাখতে সেহরি খেয়ে ঘুমাচ্ছিলেন স্ত্রী সন্তান সহ। ভোরের ভারী বৃষ্টিতে টিলা ধসে মাটি চাপা পড়েন তারা। এ সময় ভূমিধসে আটকা পড়েন পাশের বাড়িরও ৬ জন। সবাইকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি আসে ফায়ার সার্ভিস। একে একে তাদের উদ্ধার করলেও নিখোঁজ থাকে করিমের পরিবার। দুপুরের দিকে ফায়ার সার্ভিসের সাথে অংশ নেয় সেনাবাহিনী। বেশ কয়েক ঘন্টা ধরে চলে অভিযান। পরে করিম সহ স্ত্রী রুজি ও ২ বছরের সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ভূমিকম্পের মতো একটা শব্দ করছে। শব্দের সাথে আমি চাইতেছি যে চাইতে পাহাড়টা আইয়া ওদের ঘরে উপরে পড়ছে। টিলা দোষে চাপা পড়ে আছে। তখনই শুনে আমরা সবাই ডাকডুক দিয়ে নিয়ে সাথে করে এখানে আসি। আমাদের সেনা সদস্যরা সর্বতোভাবে তাদের সর্বস্ব নিয়োগ করে এই উদ্ধার কাজ সম্পাদন করেন। একটা ২৫ থেকে একটা ৩০ এই সময়ের মধ্যে ৩ জন যে ব্যক্তি নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। ৪০০ ফিটের মতো একটা পাহাড় আছে এবং টোটাল পাহাড়টাই কিন্তু এটা ওই বাড়ির উপরে অনেক বড় বাড়ি ছিল। এটা একটা অ্যাঙ্গেল সিস্টেম বাড়ি ছিল। এই বাড়িতে প্রায় ৪টা ফ্যামিলি অবস্থান করছে। 4টা ফ্যামিলি কিন্তু এই ঘরটা টোটালি কিন্তু ভেঙে গেছে। টিলা ধসে এমন মৃত্যুতে শঙ্কিত পাহাড়ের পাদদেশের বাসিন্দারা। পরিবেশবিদরা বলছেন, এমন ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে বারবার তাগিদ দেওয়া হলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। মাটি গোফরিয়া যে এরা ঘর ভাঙতেছে, আমরাও তো ডর হয়, আমরা মাটি ভাঙ্গিয়া আমরাও টিলার পাশে আছি। আর এখনো অনেক ঘর আছে যা একবারে ঘষায় আছে, যেটা টিলা। এখন আমরা খুবই আশঙ্কার ভিতরে আছি। টিলা কেটে টিলার পাদদেশে যে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক, কিংবা এমন কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে মানুষজন আসলে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস না করেন এবং টিলা সংরক্ষণ করেন। কিন্তু আমাদের কথাগুলো আসলে এভাবেই থেকে যাচ্ছে। সিলেট নগরী সহ ৮ উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করেন কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, মর্মান্তিক এই দুর্ঘটনার সবশেষ তথ্যটি জানবো। আজহারউদ্দিন শিমুল আমার সঙ্গে। শিমুল সিলেট থেকে যুক্ত হতেন। শিমুল, যে বিষয়টি জানতে চাই, অনেক মানুষ এখনো পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, তাদেরকে সতর্ক করে আসলে কোনো বার্তা দিয়েছে কিনা? আর যারা অসুস্থ আহত অবস্থায় ভর্তি ছিলেন তাদের কি অবস্থা? আসলে আমরা পরিবেশবাদীদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন যে তারা ২০১১ সাল থেকে কিন্তু বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন জেলা প্রশাসনকে। তারা দাবি করেছেন জেলা প্রশাসন এখন পর্যন্ত উদ্যোগ নেয়নি। তার একটি আসলে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ২০২২ সালে কিন্তু জৈন্তাপুরে একই পরিবারের ৪ জন কিন্তু টিলাধসে মারা গিয়েছিলেন। তার মধ্যে তার এই কথা দ্বারা আসলে প্রমাণিত হয় যে জেলা প্রশাসন এখনো তেমনভাবে কোনো উদ্যোগ নেয়নি। আর দ্বিতীয়টি আসলে যেমনটি জানতে চেয়েছেন যে তাদের ৩ জনের অবস্থা। আমরা একটু আগে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি। এখানকার যারা হাসপাতালের স্থানীয়রা রয়েছেন তারা বলেছেন যে দায়িত্বশীলরা বলেছেন যে তাদেরকে ময়নাতদন্ত ছাড়াই কিন্তু লাশ পরিবারের কাছে হস্তান্তর করার একটি প্রক্রিয়া চলছে। এই ছিল আমার কাছে আসলে এইসব বিষয় নিয়ে আসলে সর্বশেষ। এবং আপনাকে যদি বলি যে এই টিলাধস আসলে সিলেটে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেভাবে সৃষ্টি হয়েছে, এই টিলাধস আসলে সিলেট শহরের বাইরে এবং বিভিন্ন উপজেলায় কিন্তু আসলে অনেকগুলো টিলা রয়েছে এবং টিলার পাদদেশে কিন্তু মানুষের বসবাস, যার কারণে আসলে যে কোনো সময় কিন্তু এইসব দুর্ঘটনা ঘটতে পারে। এবং আজকে যে প্রায় ৫ থেকে ৬ ঘন্টার মতন উদ্ধার কাজ শুরু হয়েছে, উদ্ধার কাজে তাদের উদ্ধার করা হয়েছে, তা আসলে সেনাবাহিনী যোগ দেওয়ার পরে কিন্তু উদ্ধার কাজে আসলে বেগ পায়। এই সেনাবাহিনী এবং অন্যান্যরা যারা ছিল তাদের সমন্বয়ে কিন্তু তাদেরকে আসলে উদ্ধার কাজে সহায়তা করে স্থানীয়রা। তো এই ছিল শোভন আমার কাছ থেকে সর্বশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল জানাচ্ছিলেন সিলেট থেকে।